প্রাঙ্গণে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত গড়িয়েছে ততই কিন্তু ভিড় বেড়েছে বাণিজ্য মেলায়। আমরা সকাল থেকে যে ছোট ছোট ভিড়গুলো দেখছিলাম সেটি কিন্তু এখন এই দুপুর গড়িয়ে কিন্তু সেই ভিড়টি আসলে ততটাই বেড়েছে এবং একেবারেই বলা যায় যে মেলা প্রাঙ্গণ এখন ততটাই জমজমাট এবং প্রাণবন্ত। সকাল থেকে দেখছিলাম যে আসলে মেলা প্রাঙ্গণে যে সকল ক্রেতা এবং দর্শনার্থীরা আসছিলেন তারা কিন্তু এদিক সেদিক ঘুরছিলেন এবং কিন্তু বেশিরভাগ ক্রেতাই স্টলে ঘুরছেন এবং বিক্রেতারকেও দেখছি ব্যস্ত সময় পার করতে এবং প্রত্যেকটি স্টলেই মোটামুটি যে বলে যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং গত কয়েক সপ্তাহ বিক্রেতারা যে অভিযোগ করছিলেন যে ক্রেতা বাড়লেও বিক্রি কম, সেটি আসলে অবসান ঘটেছে এই 18তম দিনে এসে। এখন কিন্তু ক্রেতারা পণ্য কিনছেন এবং ব্যবসায়ীদের মুখেও আসলে আমরা সন্তুষ্টির কথাই কিন্তু শুনতে পাচ্ছি এবং আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে বহুজাতিক যে সব কোম্পানিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের পণ্যের দাম নিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে শুধুমাত্র যে মেলা কেন্দ্রিক গড়ে ওঠা যে বেশিরভাগ ছোট ছোট নন ব্র্যান্ডের যেসব স্টল রয়েছে সেগুলোতে কিন্তু পণ্যের দাম মাত্রাতিরিক্ত রাখছেন এমন অভিযোগ কিন্তু করছেন ক্রেতা ও দর্শনার্থীরা এবং অনেকে আবার এই অভিযোগ দিয়েছেন যে মেলায় আসলে বেশি পণ্যের দাম আসলে বেশি হওয়ার কারণে তারা কিছু না কিনেই আসলে মেলা থেকে চলে যাচ্ছেন। এছাড়া আজকে কিন্তু আমরা যে জিনিসটি খেয়াল করেছি সেটি হচ্ছে যে বিদেশি পণ্যের যে স্টলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা আসলে ভিড় বেশি দেখতে পাচ্ছি এবং আরেকটু বলে রাখি যে মেলার মাঝামাঝিতে এসে আসলে বিভিন্ন স্টলে আমরা দেখতে পাচ্ছি যে পণ্যের বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু খুবই সন্তুষ্ট প্রকাশ করছে এ নিয়ে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।